today I'm making chicken tandoori at home. So আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। সো আমাদের পার্সন কম বাসায়, তাই আমি 4 পিস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেনের পিসগুলো নিয়ে নেবেন। সো আমি এখানে ফার্স্টে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, যতটুকু পরিমাণ আমার লাগবে 4 পিস চিকেনে। দ্যাটস ইট। এখন আমি এখানে 2 পিস লেবু কেটে নিয়েছি আগে থেকে। এই রসগুলো আমি এখানে দিয়ে নেব। আমি এখন আগে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা। এক পিস লেবু নিয়ে নেব, লিটল বিট। ওকে, আমার এখানে কিছু স্পাইসেস আছে, সেগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এখানে আমার আদা রসুনের পেস্ট আছে, আমি এখান থেকে রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। 1/2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। এখানে 1/2 টেবিল স্পুন আমি জিঞ্জার পেস্ট ইউজ করব, তার থেকে একটু বেশি। এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব। তারপরে এখান থেকে আমি কোরিয়ান্ডার পাউডার ইউজ করছি। And the last is রেড চিলি পাউডার। সো এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এখানে ইউজ করবেন। ওকে, দ্যাটস ইট। এখন আমি এটাতে টক দই ইউজ করব, যেটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম। সেখানে আমি 1 স্পুন, 2 স্পুন, বাকিটা আমি লাগলে আমি এখানে ইউজ করব। অ্যান্ড দেন mustard oil. For better marination. So এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব। আপনারা চিকেনগুলোকে যত ভালোভাবে ম্যারিনেট করবেন তত বেশি জুসি হবে। অনেকক্ষণ রেস্টে দিলে জিনিসটা আরো বেশি খেতে মজা লাগবে। ভালোভাবে মেখে নিতে হবে, যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আমি এটাকে এখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রেস্টে দিব। ওকে, টিল দেন